আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ইসলামিক সমাধানের নতুন এক এপিসোডে আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। কখনো কি চিন্তা ভাবনা করেছেন হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর যদি জেনে না থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দুনিয়া জীবন শেষ করে আমাদের আখিরাত জীবন শুরু করতে হবে। মানুষদের আমলের উপর ভিত্তি করে তাদের জান্নাত ও জাহান্নাম দেওয়া হবে। পৃথিবী ধ্বংসের পরে সকল মানুষদের জীবিত করা হবে, সবাইকে একত্র করবে তাদের হিসাব নেওয়ার জন্য। সেই দিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই দিন সবার মুখে একটি শব্দ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। একে একে সবার থেকে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনাকে যখন বলবে তুমি কি নামাজ পড়েছো, তুমি কি আমার ইবাদত করেছো, আপনি কি পারবেন? এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, কারণ আপনি তো নামাজ পড়েন নাই। আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ধন দৌলত দিয়েছে, তারপরও আপনি সেই আল্লাহর ইবাদত করেন নাই। আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, সব কিছু দেখার জন্য দুটো চোখ দিয়েছে। আল্লাহ আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে, তারপরও আপনি সেই আল্লাহর ইবাদত করেন নাই। আমরা কেউ এই দুনিয়ার বুকে চিরকাল জীবিত থাকব না, অবশ্যই মৃত্যুর স্বাদ আমাদের গ্রহণ করিতে হবে। প্রতিটা মানুষের আমলের উপর ভিত্তি করে মালাকুল মউতের রূপ নির্বাচিত করা হয়। আমল যদি ভালো হয় তাহলে আজরাইল আলাইহিস সালাম আমার কাছে বন্ধু হিসাবে আসবে, আর আমল যদি খারাপ হয় তাহলে ভয়ঙ্কর রূপে আসবে। মৃত্যু আমাদের হবে, এইটা 100% সত্য। জন্ম যেমন হয়েছে এইটা সত্য, মৃত্যু হবে ঠিক এইটাও সত্য। অতএব আমাদের আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করছে, কি জন্য এই দুনিয়ার বুকে প্রেরিত করেছে, সেই কাজটি আমাদের করতে হবে। আল্লাহ আমাদের প্রেরিত করেছে একমাত্র তার দাসত্ব করার জন্য, একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ বলছেন তোমরা নিয়মিত নামাজ কালাম পড়ো, কিন্তু আমরা নামাজ কালাম পড়ি না। আমরা দুনিয়াবী সকল কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, কখনো চিন্তা ভাবনা করি না আমাদের একদিন অবশ্যই মারা যেতে হবে। এই চিন্তা ভাবনা আমাদের কখনোই ভিতরে আসে না। কেন আসে না? কারণ আমরা সবসময় শয়তানের পথে ধাপিত হই। শয়তানের পথে যদি ধাপিত হয় তাহলে আমাদের অবস্থান কোথায় হবে একটাবার চিন্তা ভাবনা করুন। শয়তানের পথে ধাপিত হলে অবশ্যই আমরা জাহান্নামে যাব। এই দুনিয়ার বুকে আমরা জীবিত থাকবো কয়দিন? সর্বোচ্চ গেলে 60 থেকে 70 বছর। এরপর আমাদের কি মারা যেতে হবে, আর মারা গেলে আমাদের অবস্থা কোথায় হবে একটাবার চিন্তা ভাবনা করুন। যেহেতু হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, প্রথম প্রশ্নে যদি আমরা ঠেকে যাই, প্রথম প্রশ্নের জবাব যদি আমরা না দিতে পারি, তাহলে আমাদের অবস্থান কোথায় হবে একটাবার চিন্তা ভাবনা করে দেখুন। আসুন আমরা ভালো হয়ে যাই, শয়তানের পথ থেকে ফিরে এসে আল্লাহর পথে ধাবিত হই, ইসলামের বিধিবিধান মেনে চলি।